ইসরায়েলের প্রতি গাজাবাসীর ওপর দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস। গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইসরায়েলের নিজেদের স্বার্থেই শান্তি স্থাপন করা জরুরি। তিনি আরও বলেন, এই যুদ্ধ ইসরায়েলের জন্যই ক্ষতিকর এবং এর কোনো স্থায়ী সমাধান নেই। খাদ্য এবং চিকিৎসা সরঞ্জামকে অস্ত্রের মতো ব্যবহার করা অন্যায় ও নিকৃষ্ট কাজ বলেও তিনি মন্তব্য করেন। তার মতে একমাত্র রাজনৈতিক সমাধানের মাধ্যমেই সত্যিকার শান্তি আসা সম্ভব। তিনি বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনিদের প্রতি দয়া দেখানোর অনুরোধ জানান, যা ইসরায়েল, ফিলিস্তিন এবং সমগ্র মানবতার জন্য কল্যাণ বয়ে আনবে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলা ক্রমশই বাড়ছে। গাজার প্রায় ৮১% এলাকা ইসরায়েলি বাহিনীর জারি করা বাধ্যতামূলক বাস্তুচ্যুতি আদেশের অধীনে চলে গেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, পরিকল্পিতভাবে শহর ধ্বংস করা হচ্ছে। সম্প্রতি শুরু হওয়া গিদিয়নের রথ নামে সামরিক অভিযানের পর এই হামলার তীব্রতা আরও বেড়েছে। আল জাজিরা জানায়, শুক্রবার সকালে গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ শহরে ইসরায়েলি ড্রোন হামলায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত নতুন করে আরও ৫০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৩,৮২২ জন নিহত এবং ১,২২,৩৮২ জন আহত হয়েছেন। এই ভয়াবহ পরিসংখ্যানে প্রতিদিন আরও নতুন মানুষের নাম যুক্ত হচ্ছে। গত সপ্তাহে গাজার ৪টি গুরুত্বপূর্ণ হাসপাতাল আক্রান্ত হওয়ায় সেখানকার চিকিৎসা সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে বর্তমানে মাত্র ১৯টি চালু আছে, যেখানে কর্মীরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজ করছেন। সংস্থাটি আরও জানায়, গাজার প্রায় ৯৪% হাসপাতাল হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, না হয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এর ফলে উত্তর গাজার মানুষজন প্রায় সকল প্রকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে কিছুটা আশার আলো দেখা গেছে। টানা ১১ সপ্তাহের অবরোধের পর প্রায় ১৩০ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করেছে, যদিও এই সামান্য ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার চিকিৎসা মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরও বাড়বে, কারণ বোমা বর্ষণ এখনও অব্যাহত রয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি পরিবারের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে। এই হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তরাঞ্চলে এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এবং গোটা উপত্যকায় কেবল ১ চামচ পরিমাণ সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে।